नमस्कार बंधुरा फिरे एलाम आबारो एक रेसिपि निये। तो आज के बानाबो डिमेर कोरमा और एखाने किछु गोटा गरम मसला रयेछे, तार मध्य रयेछे एलाच, दारचिनी, लवंग और एक स्टार फुल और किछु टुकरो करा मसला नियेछि, जेटा परे बोले दिচ্ছি आपनादेर। एदिके देखुन आमि डिमटा सिद्ध बसिए दिएछिलाम आगे और आदा रसुन एगुलो छोटो छोटो करे टुकरो करे पेঁয়াজটাকে टुकरो करे मिक्सि बाटिते फेले भालो करे बेटे नेब। और आपनादेर काछे अनुरोध करब बंधुरा प्रथम थेके शेष अब्दि रेसिपिटा देखबेन, आशा करी भालो लागबे। और एखाने देखुन आमि मशलाटा बेटे निएछि, खूब एकटा जे घन करे बाटबो सेटा करिनि, बास एकटु जेन हाते ठेके दाना दाना टाइपेर सेइभाবে बेटे रेखे निएछि। एते जखन रान्नाटा करब तार स्वादटा किन्तु एकदम आलादा हबे। और एदिके देखुन डिमटा सिद्ध हये गेछिलो बोले आमि नतुन करे जल दिए डिमटा ठंडा करते दिएछिलाम। तो खोसाटा आमि छाड़िये निচ্ছি। तो खोसाटा छाड़ाবার সময় देखुन डिमगुलो एकटु ছেড়ে ছেড়ে যাচ্ছে, জানি না ডিমটা নতুন ডিম নাকি, তো একটু ছেড়ে গেছে। যাই হোক, ডিমগুলো আমি মধ্যে থেকে একটু করে কেটে নেব, যখন ভাজবো তখন যেন না ফাটে, যার জন্য একটু করে কেটে নিচ্ছি। আর ভেতরে যেন মশলাটাও ঢোকে আর ডিমটার মধ্যে যেন নুন মশলা দুটোই সমানভাবে বোঝা যায়। এদিকে আমার প্রত্যেকটা ডিমের খোসাই ছাড়ানো হয়ে গেছিলো, যার জন্য মধ্যে থেকে কেটে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে বলতে বন্ধুরা ডিম না ভাজলেও চলে, তবু ভাজলে পরে যখন আমি ঝোলে দেবো তখন দেখতে ভালো লাগবে, যার জন্য হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা, যেটা প্রথমে আপনাদের দেখিয়েছিলাম বন্ধুরা, সেটা দিয়ে এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও তেল ছাড়া অবধি ভালো মতো কষে নেব। লবণটা আমি একটু পরে দেবো, যেহেতু মশলার মধ্যে জল রয়েছে, জলটা একটু টেনে গেলে আমি লবণটা দেবো। তো দেখুন মোটামুটি কষা হয়ে এসছে। এরপর 1 থেকে 1.5 চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও কিন্তু ভালো মতো কষে নেব 5 মিনিট। তো বন্ধুরা মশলাটা দেখুন কষা হয়ে গেছিলো, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতন জল, এরপর দিয়ে দেবো ডিমগুলো। তো ডিমটা দেওয়ার পরে বন্ধুরা রয়েছে 1 থেকে 150 গ্রাম টক দই। তো টক দইটা আমি দেবো। তো টক দইটা দিলে যেহেতু কোরমা টক দইটা দিতে লাগবে। তো দেখুন এখানে 1 থেকে 150 গ্রাম দই রেখেছিলাম, তো দইটা আমি দিয়ে দিলাম। আর যেহেতু প্রথমে গোটা গরম মশলা দিয়েছিলাম, যার জন্য পরে আমি 1 চা চামচ দেবো গুঁড়ো গরম মশলা, যাতে সেন্টটা আরটু ভালো হয়। আর বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন রেসিপিটা, তাহলে পেজটা ফলো করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি এরপরে আরও নতুনত্ব রেসিপি নিয়ে আপনার সামনে আসতে পারবো। তো দেখুন এদিকে ভালো মতো মিশিয়ে নিলাম ডিমটার সাথে দইটা, দিয়ে সামান্য মতো জল দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নিলাম। তো খুবই কম সময়ে একদম চটজলদি রান্না করে নিলাম, খুবই সাধারণভাবে, আর খেতেও বেশ ভালো হবে। তো এইভাবে রান্না করে কখনো খেয়ে দেখবেন বন্ধুরা, বেশ ভালো হয়। তো দেখুন কোরমাটা কেমন হয়েছে, আমার দেখতে ভীষণ সুন্দর হয়েছে, আর কালারটা তো খুবই সুন্দর এসছে। আর যদি আপনাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।